রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খেলাফতের প্রধান খলিফাতুল মুসলিমিন। তিনি চিন্তা করলেন বহুদিন হিমসে যায় না। হিমসের ঠিকানাটা বলে দিল। বর্তমান সিরিয়ার একটা প্রদেশের নাম হিমস, আলেপ্পো, তারপরে আপনার আছে হচ্ছে দামেস্ক। হিমস, আলেপ্পো, দামেস্ক। তো হিমস হচ্ছে একটা প্রদেশ। তো হিমসের গভর্নর, প্রাদেশিক গভর্নর, খেলাফতের ভিতরে প্রাদেশিক গভর্নর ভাগ করা ছিল। এক এক প্রদেশের এক একজন গভর্নর ছিল। তিনি ওই গভর্নরি এলাকা তদারকি করতেন। সেকশন ভাগ করা ছিল। কি চমৎকার ছিল। তো হযরত ওমর চিন্তা করলেন আমি প্রাদেশিক গভর্নরের কাছে যাই, হিমসে যে হিমসের জনগণের কাছ থেকে জানি যে জনগণ কেমন আছে। আল্লাহ না হয় না, আরো জোরে বলেন কে কেমন আছে, জনগণ কেমন আছে। জনগণ কেমন আছে আমি হিমসে যে জানি। দেখেন খোলাফায়ে রাশিদিনের মানে শাসন ব্যবস্থা কত চমৎকার ছিল। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু হিমসে চলে গেলেন। হিমসে যাওয়ার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হিমসে চলে গেলেন। হিমসে যাওয়ার পরে তিনি হিমসে সমস্ত জনগণ জুমাতে মসজিদে নামাজ পড়ার জন্য আসছে। গভর্নর মসজিদে অর্থাৎ কেন্দ্রীয় মসজিদে নামাজের জন্য আসছে। হযরত ওমর খুতবা শুরু করার আগে জনগণকে বললেন, হে জনগণ আপনারা কেমন আছেন? বলে আলহামদুলিল্লাহ। তাহলে আপনারা বলেন আপনাদের মধ্যে যে গভর্নর পাঠাইছি তিনি সাঈদ ইবনে আমের রাসূলের সাহাবী রাদিয়াল্লাহু আনহু, তার সম্পর্কে আপনাদের কি কোনো কথা বক্তব্য আছে কিনা বা অভিযোগ অনুযোগ কোনো কিছু আছে কিনা বলেন। একসাথে বলেন জবাবদিহিতা। জোরে বলেন কি? জোরে বলেন জবাবদিহিতা। বুঝে যান, এটার নাম খোলাফায়ে রাশিদিনের জীবন ব্যবস্থা। জবাব দিতে পারবে না, সাথে সাথে ক্যান্সেল। উত্তর দিতে পারবে না, সাথে সাথে ডিসি প্রত্যাহার হয়ে যাবে, চাকরিচ্যুত। কোনো কাহিনী হবে। ঘুষ খাওয়া আবার কইছি 14 গোষ্ঠীর জীবনে খাবে না। বন্ধু খুব মনোযোগ দিবেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু হিমসে চলে গেলেন। জনগণকে বলেন, হে জনগণ আপনারা বলেন আপনারা এই গভর্নর সম্পর্কে কোনো অভিযোগ আছে কিনা। উনি রাসূলের সাহাবী সাঈদ ইবনে আমের রাদিয়াল্লাহু আনহু, তার সম্পর্কে আপনাদের কোনো অভিযোগ আছে কিনা। জনগণ ডাক দিয়ে বলে, আমিরুল মুমিনিন 3টা অভিযোগ আছে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু চিন্তায় পড়ে গেলেন, আমি গভর্নর পাঠালাম তাও রাসূলের সাহাবী, যদি অভিযোগ প্রমাণ করতে না পারে, অভিযোগ যদি উত্তর দিতে না পারে, তাহলে আমি ওমরের ইজ্জত নষ্ট হবে, আমার রাসূলের সম্মান নষ্ট হয়ে যাবে। বলেন কি? জবাবদিহিতা। একসাথে বলেন কি? জবাবদিহিতা। আমাদের দেশে জবাবদিহিতা আছে? হ্যাঁ, কিচ্ছু নেই। জনগণের সামনে জবাব দিতে হবে। বড় অফিসারের সামনে কি সাদা জবাব? হ্যাঁ তো মালটুস। কি কথা কন না কেন? এও তো মালটুস। টেবিলের নিচ দেখবে যা, জোরে বলে এ তো মালটুস। কি অফিসারের কাছে কি জবাব দিবে? হ্যাঁ তো জবাব, হ্যাঁ কার্যকারিতা জবাব দিবে, কিন্তু জনগণের সামনে জবাব দিতে হবে। তাহলে দেখবেন ঘুষ মোষ সিটারি বাটপারি চুরি বাটপারি কিচ্ছু থাকবে না। যার যার অফিস ঠিক মতো আদায় করবে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, কি অভিযোগ আপনারা বলেন। জনগণ বলল, আমিরুল মুমিনিন আমাদের গভর্নর যিনি, তিনি সকালবেলা একটু কাজে আসেন দেরিতে করে। ব্যাপারটা কি? তার গভর্নর হাউসে কাজে আসতে দেরি হয় কেন, আমরা যার জবাব চাই। দেখেন কত কঠিন প্রশ্ন। সকালে একটু দেরি করে আসে, তার জন্য জবাব দেন। আর আপনার মতো যদি পুকুর চুরি করে ফেলতো, তাইতে হযরত ওমর দিলে তো জবাই দিয়ে ফেলাইতে। কি কথা কন না কেন? জাগার উপরে জবাই দিয়ে ফেলাইতে, যে তোর গভর্নর ছুটাইতেছে আজকে দাঁড়া। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু
জিজ্ঞেস করলেন, গভর্নর সাইদ ইবনে আমির, আপনি রাসূলের সাহাবী, মনে রাখবেন জবাব আপনাকে সুন্দর মতোই দিতে হবে। সাইদ ইবনে আমির বললেন, ইয়া আমিরাল মুমিনিন, বিষয়টা গোপন রাখতে চেয়েছিলাম, যেহেতু আমি গভর্নর, জনগণ জবাব চেয়েছে, অতএব উত্তর আমাকে দিতে হবে। আমিরুল মুমিনিন, শুনে রাখেন, আমি গভর্নরের ভাতা যাহা পাই তাহা দিয়ে আমার সংসার কোন রকম চলে। আমার সংসার কোন রকম চলে, দিন আনি দিন খাই। আমার কোন ভৃত্য গোলাম, কোন কাজের লোক আমার নাই। আমিরুল মুমিনিন, আমার কাজ আমি নিজে করি, নিজের রান্না নিজে করি, নিজের সব কিছু বাড়িঘর পরিষ্কার আমি নিজেই করি। আমিরুল মুমিনিন সকালবেলা নিজের রান্না নিজে কইরা রুটি বানিয়ে রান্না বান্না করে খেয়ে দিয়ে আসতে আমার একটু দেরি হয়ে যায়। আমার কাজের লোক নাই, সেই জন্য আমার নিজের কাজ করতে হয়। আমিরুল মুমিনিন, সেই জন্য আমার দেরি হয়ে যায়। একসাথে বলেন আল্লাহু আকবার। মাটি খুঁজেও এরকম লোক পাবেন, কিন্তু যাই হোক জবাবদিহিতার আওতায় আনলে কিছুটা হলেও চেঞ্জ হবে। কথা ঠিক আছে না ভাই? জবাবদিহিতার আওতায় আনতে হবে। একবারে প্রকাশ্যে হাজার হাজার মানুষের সামনে মসজিদে জুমার দিনে জবাব দিতে হবে। সিস্টেম চালু করুন, দেখবেন হয়ে গেছে। আমাদের মারা ধরা লাগবে না তো। দৈনিক দৈনিক ফাড়াফাড়ি করে, মারামারি করে, যুদ্ধ করে, হেরে শেষ করে, হেরে বসা, হেরে গুতাও, হেরে কিলে, এত দরকারটা কি? কোনো কিচ্ছু করা লাগবে না। আপনি জবাবদিহিতার আওতায় আনেন, যে কয়েকদিন পরে দেখবেন অনেকে ইচ্ছা করে এমপি তো দাঁড়াবে না, না মাল কামাই নাই, এমনিতে দাঁড়াই লাভ নাই। আসতে কলকা জোরে বলে, চেয়ারম্যানই তো ইচ্ছা করে খারাপে না, ধুর মাল কামাই নাই, এখন দেখে না, পারামারি করে লাভ নেই, যে আছে ওই থাকে। কিরে আব্দুল্লাহ, তুই থাক ভাই, আমার দরকার নেই। কথা ক্লিয়ার না ভেজাল আছে? খোলাফায়ে রাশিদিনের জীবন ব্যবস্থা, শাসন ব্যবস্থা নিয়ে আসেন, ক্লিয়ার। আল্লাহু আকবার। আমরা মারামারি করার দরকার নেই তো। এই মিছিল করে হেরে নামাও, আন্দোলন করে হেরে ফিটাও, তো দরকারটা কি? আমরা ডক্টর ইউনূসও লাগবে না। ইউনূস আইসে কবে যে এই দেশই তো বাবা, হাতে নিজে এসে কবে এই দেশই তো সুন্দর। পৃথিবীর সব দেশের মানুষ এই দেশে এসে কবে যে এই দেশই তো সুন্দর। এই দেশের মতো সুন্দর পৃথিবীতে কোন সুন্দর দেশ নাই। আমরা আমেরিকা ইউরোপের দিকে তাকাই, তবে কি জন্য? ইউরোপ আমেরিকা আমরার দিকে তাকাই থাকি, যে দেশই তো সুন্দর। ওক না, ডিসির জায়গা ডিসি থাকবে, এসপির জায়গায় এসপি থাকবে, এই সচিবের জায়গায় সচিব থাকবে, সবার যার স্থানে থাকুক না, কোনো সমস্যা নেই। আমি হুজুরের ডিসি হইতে বেগুন কথা আছে নাকি? ইমামের জায়গায় ইমাম থাকুক, যার যার কর্ম সেই সে করি, চলুক, অসুবিধা নাই, কিন্তু জবাবদিহিতার আওতায় নিয়ে আসে, দেখবেন সব সোজা হয়ে গেছে। এমপি দাঁড়াইতে চাইবে না, বলছে মাল কামাই নাই, হুদের ভেজাল করে লাভ নেই। মন্ত্রী বলছে দূরে ভেজাল করে লাভ নেই, মাল কামাই নাই, ভাই তুই থাক, আমার দরকার নেই, তুই আসস তুই থাক। কোনো ঝগড়া হবে না, মারামারি কিচ্ছু লাগবে না, দেখবেন যে সব সোজা হয়ে গেছে তারের মতো। জবাবদিহিতে নিয়ে আসে, প্রত্যেক জুমাতে জবাব দিয়ে দেবে, নাহলে প্রত্যেক মাসে জুমাতে অবশ্যই জবাব দিয়ে দিতে হবে। এমপি হয়ে গেছে 5 বছরের ভিতরে, তার এলাকায় খোঁজ খবর নেই, মানুষ মরে গেল না, না খেয়ে মরল না, বন্যা হইলো, কোন এমপি, অনেক এমপি বন্যার ভিতরে আসে না। কি কথা কর না কেন? এটা এমপি দিয়ে সাদা করবোটা কি আমরা? এটা চেয়ারম্যান দিয়ে, মেম্বার দিয়ে আমরা কিতা করতাম, যে বন্যা ভিজতে অসুবিধা সুবিধার ভিতরে মানুষের কাছে আসে না, এটাতে করবো কি? অতএব প্রত্যেক জুমায় মাসে মাসে জবাবদিহিতা জুমার দিনে আনতে বলেন, দেখবেন যে ওকে ক্লিয়ার। গুতাগুতি, লাফালাফি, পারাপারি দূর। আজকের কাজ সুন্দর হয়েছে না? কি কথা কন না কেন? আজকের কাজ সুন্দর হয়েছে না? সুন্দর হয়েছে নাকি রাষ্ট্রের দরকার হয়েছে? এই কারণে সবার জবাবদিহিতা আছে। আজকের হিসাব সুন্দর হবে না? এই কথা কন না কেন? মাহফিলে কয় টাকা আয় হলো, কয় ব্যয় হলো, হিসাব সুন্দর হবে না? কেন হবে? কারণ জবাবদিহিতা আছে। কি কথা কন না কেন? মসজিদের কাজ সুন্দর হয় না? কেন হয়? আর জবাবদিহিতা আছে। মসজিদের সভাপতি হওয়ার জন্য তো নির্বাচন করা লাগে না, সবাই মিলে বসে আমরা মুরব্বী, উনি সবার শ্রদ্ধাভাজন, উনি সভাপতি হবে, উনি ক্যাশিয়ার হবে, উনি সেক্রেটারি হবে,
সবাই যার যার মতো বইসে সবাই সম্মিলিতভাবে হিসাব করে ফেলতেছে, কোনো ঝগড়া বাজার নাই। মসজিদ চলে, ঝগড়া হলো না। মাহফিল চললো, ঝগড়া হলো না। এত দিনই হিসাব চললো, মাদ্রাসার হিসাব চললো, ঝগড়া হয় না, ডানবাম হয় না। খালি রাষ্ট্রের বেলায় গেলে গুতাগুতি। কারণটা কি? কারণ জবাবদিহিতা নাই। খোলাফায়ে রাশিদিনের আদর্শ নিয়ে আসেন, হয়ে যাবে। বন্ধু, খুব মনোযোগ দিয়ে শুনে যাবেন। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, জনগণ আর কি কোনো জবাব আছে, প্রশ্ন আছে? জনগণ বলল, আমিরুল মুমিনিন, 1 মাসের পরে 1 মাসে 1 দিন সে কাজে আসে না, কারণটা কি? তার জবাব চাই। 1 মাসে 1 দিন সে কাজে আসে না, তার জবাব চাই, কারণটা কি? হযরত ওমর বললেন, সাইদ ইবনে আমির, আপনি রাসূলের সাহাবী, যত পর্যন্ত জবাব দিবেন। বলে, আমিরুল মুমিনিন, আমার একটা জুব্বা ছাড়া আর কোনো জুব্বা নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সাহাবী রাসূল, এইজন্য আল্লাহ রাসূল বলতেন, আল্লাহ আল্লাহ ফি আসহাবি, আল্লাহ আল্লাহ ফি আসহাবি। হে উম্মত, আমার সাহাবীদের ব্যাপারে তোমরা আল্লাহকে ভয় করো। লা তাত্তাখিদুহুম গারাদাম মিন বাদি, আমার ইন্তেকালের পরে আমার কোন সাহাবীর সমালোচনা করবে না, তাদের ত্রুটি বিচ্যুতি বের করে এনে কোন রকম মন্দ বলবে না, তাদের কোনো সমালোচনা করবে না। এজন্য যারা সাহাবী কেরামের সমালোচনা করে ওদেরকে আমরা মানুষ মনে করি, মুসলমান তো আরো বড় হিসেবে আসে। লা তাত্তাখিদুহুম গারাদাম মিন বাদি, তোমরা আমার সাহাবীদের সমালোচনা করবে না, মন্দ বলবে না, তাদের ত্রুটি বিচ্যুতি বের করে এনে তাদেরকে মন্দ বলবে না। ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম ওয়া মান আবগাদাহুম ফাবিবুগদি আবগাদাহুম। সাবধান, আমার কোন সাহাবীকে যদি মহব্বত করো তাহলে আমি নবীকে মহব্বত করা হবে, আমার কোন সাহাবীকে যদি গালি দাও আমি রাসূলকে গালি দেওয়া হবে। কি বোঝা যায়? একসাথে বলেন, বোঝা যায়? দিছেন তো একটা ওয়াজ, খোলাফায়ে রাশিদিনের শাসন ব্যবস্থা দিছেন। এই ওয়াজ করার দরকার ছিল বাংলাদেশ পার্লামেন্টে। কি কথা কন না কেন? এই ওয়াজ দরকার ছিল পার্লামেন্টে। ওয়াজ দিছেন এসে মসজিদের সামনে, কিছু করে না, তারপর ওয়াজ করতে হবে। এটা তো পার্লামেন্টে করার দরকার ছিল। সব বাংলাদেশের সব দলের এমপি মন্ত্রী বসাই দিয়ে তারপরে বাইতুল মুকাররমে মসজিদে বসে তার ধুলাই করার দরকার ছিল। ডিসি, এসপি, সচিব, মসজিদ, একবারে সরকারি কর্মকর্তা কর্মচারী যারা আছে রাজনৈতিক সব বসাই দিয়ে তারপরে এই ওয়াজ শোনাইতে হবে। তো ওরা আসলে ভালো করে মারামারি করে কোনো লাভ নাই, অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে। কেউ এমপি তো দাঁড়াইতে যাবে না, সব করে আমি ডাল ভাত খাইছি এটি বাবা। কোন মারামারি দেখবেন, কোনো মারামারি, আমার কোন জগরা ফসাদের দরকার নাই। তো জায়গা মতো টাইট দিলে তো হয়ে গেল। নাট যদি ঢিল হয়ে যায় তো সাক্কার তো থাকবে না। তো নাট তো খুব টাইদা মতো জায়গা মতো টাইট দিয়ে দেন, কিন্তু সারাদিন ঘুরলেও সারা বছর ঘুরলেও চাক্কা ঘুরতো না। আহা, হযরতে সাইদ ইবনে আমির রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, আমিরুল মুমিনিন, আমার একটা জুব্বা ছাড়া আর কোনো জুব্বা নাই। আমি একটা জুব্বা দিয়ে 29 দিন কাজ করি, 28 দিন কাজ করি। 28 দিন পরে জুব্বাটা আমি পরিষ্কার করি, ধৌত করি। আমার এই জুব্বা, পাজামা, আমার আবা, আমার পাগড়ি সব আমি ওই দিন ধৌত করি। আমিরুল মুমিনিন, আমি এই জন্য সারাদিন কাজে আসতে পারি না। আপনি বুঝেন, ওরা মুসলিম ছিল। খোলাফায়ে রাশিদিনের শাসন ব্যবস্থার ওয়াজ শুনতে চাইছেন তো আমি জায়গা মতো হিট করে দিছি। আমাদের তো এত ঝগড়া দ্বন্দ্বের দরকার নাই। এ দল, বি দল, সি দল, ডি দল, এত দল দেখি তা করতে হবে না। জায়গা মতো টাইট দিয়ে দেন, সব দল সোজা। কথা ঠিক আছে না ভাই? চুরি চাপটামি বন্ধ হয়ে গেলে সবাই সোজা। চুরি চাপটামি নাই, চান্দাবাজি, ফান্দাবাজি, ধান্দাবাজি সব বন্ধ হয়ে যাবে। কথা কর ঠিক কিনা? জবাবদিহি করার ভিতরে আনতে হবে। জনগণের সামনে
আহা, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু শুকরিয়া করে বলেন, ইয়া রাব্বি, আপনার দরবারে শুকরিয়া যে আমি একজন মানে নির্ভরযোগ্য গভর্নর আমি হিমসের মানুষের জন্য দিতে পারছি। আল্লাহ, চিন্তা করতে পারছেন? হযরত ওমর সেজদা দিচ্ছে, আল্লাহ আমি হিমসের জনগণের জন্য রাসূলের একজন সুন্দর সাহাবী, একজন দারুণ গভর্নর আমি দিতে পারছি যে জনগণ নিয়ে চিন্তা করে। আল্লাহু আকবার, এটা মুসলমান ছিল। এই জন্য রাসূল বলেছেন সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদী। আগে সার্টিফিকেট দিয়ে গেছে, আগে সার্টিফিকেট দিয়ে গেছে, সুন্নাতুল খুলাফায়ে রাশিদিন আল মাহদী। আল্লাহু আকবার। প্রিয় বন্ধু, খুব মনোযোগ দিবেন, সময়ের স্বল্পতা। আমি কেবলমাত্র দুইজন খলিফার কথা বলেছি, 3 নম্বর খলিফা 4 নম্বর খলিফার কথা বলে দিয়ে যাই। তিনি হযরত আলী কাররামাল্লাহু ওয়াজ। ইন্তেকাল করবেন খারিজি আব্দুর রহমান মুলজিম খারিজি। এই নাফরমান জাহান্নামের কুকুর তাকে যখন ছুরির আঘাত করলো, আহা, একাধারে 3 দিন পর্যন্ত তার রক্তক্ষরণ চলতেছিল। তিনি বিছানায় আহত অবস্থায় ছিলেন। 3 দিন পরে তিনি শহীদ হয়ে গেলেন। সকালবেলা জানাজা নিয়ে তাকে কাফন দাফনের জন্য গোরস্থানের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। এমন সময় এক খ্রিস্টান অন্ধ মেয়েটা মসজিদে কুফার পাশে এসে দাঁড়ায় দাঁড়ায় কাঁদে আর বলে, শুনছো মুসলমান, আমি একজন অন্ধ খ্রিস্টান নারী, বলো আমার খলিফা কি দুনিয়াতে বেঁচে আছে না মারা গেছে? ঘটনা শুনলে আপনার চোখের পানি আসবে। বলো তোমরা, আমার খলিফা কি দুনিয়াতে আছে না মরে গেছে? বলো আমি একজন অন্ধ খ্রিস্টান নারী, বলো আমার খলিফা কি দুনিয়াতে বেঁচে আছে না মরে গেছে? লোকেরা বলল, দেখো খলিফা দিয়ে তুমি কি করবা? বলে আগে বলো খলিফা কি আছে না মারা গেছে? তখন লোকেরা বলল, দেখো আজকে 3 দিন আগে তাকে ছুরির আঘাত করা হয়েছিল, 3 দিন ধরে তিনি আহত, আজকে তিনি মারা গেছেন, শহীদ হয়েছেন, তাকে জানাজা পড়ে কবরে নিয়ে যাওয়া হচ্ছে। তখন ওই মেয়েটা কেঁদে কেঁদে বলল, আহা, আমি ঠিকই বুঝতে পেরেছি আমার খলিফা দুনিয়াতে নাই, আমি ঠিকই ধরতে পেরেছি আমার খলিফা দুনিয়াতে নাই। লোকেরা বলল, হে খ্রিস্টান অন্ধ মেয়ে, তুমি অন্য ধর্মের একটা মেয়ে হয়ে খলিফাকে কেন খুঁজো? তখন মেয়েটা কেঁদে কেঁদে বলল, শোনো, প্রত্যেক দিন রাত্রিবেলা মসজিদ থেকে এশার নামাজ পড়ে আমার খলিফা, আমি অন্ধ মেয়ে, আমার খোঁজ খবর নিয়ে তারপরে বাড়িতে যাইতেন। আমার বাড়ি চাল ডাল নিত্য প্রয়োজনীয় জিনিসগুলি খলিফা পৌঁছাইতেন, আমার অসুবিধা সুবিধা দেখতেন, কোথাও গেলে সুবিধা অসুবিধা দেখার জন্য লোক নিয়োগ করে যেতেন। আজকে 3 দিন আমার খলিফা আমার কাছে আসে নাই, আমার খলিফা লোকও পাঠায় নাই। তখন আমি বুঝছি আমার খলিফা আজ দুনিয়াতে নাই। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান। নবী বলতেন, খেলাফাতুস সানা সুনা সানা, খেলাফত পৃথিবীতে 30 বছর চলমান হবে, এরপরে আর খেলাফত হবে না। অর্থাৎ হযরত ওমরের মতো, আবু বকরের মতো, উসমান আলীর মতো খলিফা পৃথিবীতে কখনো আসবে না। নবী বলতেন, উম্মত তোমরা শুনে নাও, ফাআলাইকুম বিসুন্নতি, তোমরা আমার আদর্শ মানবা, আমি নবীর আদর্শ তোমরা মানবা, আমি নবীর আদর্শ তোমরা মানবা, খুলাফায়ে রাশিদিন আল মাহদীন, এবং আমার পরে খুলাফায়ে রাশিদিনের আদর্শ মেনে চলবা। একবার জোরে বলা যাবে কে মারহাবা? এখন খুলাফায়ে রাশিদিনের আদর্শ আমাদের আছে কিনা? যদি এদিকে যাই তাহলে বুঝবেন যে আমরা কত নম্বর মুসলমান। হে আমার উম্মত, তোমরা আমার সুন্নাহ মানবা, আমার আদর্শ মানার পরে পৃথিবীতে সত্যনিষ্ঠ হকপন্থী
খুলাফায়ে রাশিদিন আল মাহাদিন হেদায়েত প্রাপ্ত সত্যনিষ্ঠ হকের উপরে প্রতিষ্ঠিত আমার খলিফাদেরকে তোমরা মেনে চলবা। সত্যনিষ্ঠ ন্যায়ের পক্ষে, ন্যায়ের উপরে, হেদায়েতের উপরে নবীজির চারজন খলিফা পৃথিবীতে প্রতিষ্ঠিত ছিলেন। হযরত আবু বকর, হযরত ওমর, হযরত উসমান, হযরত আলী। আমি এই চারজনের জীবনী থোড়া থোড়া করে আপনাদের সামনে উপস্থাপন করব। তাদের শাসন ব্যবস্থা আমি আপনাদের সামনে তুলে ধরব, আর বর্তমান সিচুয়েশনের শাসন ব্যবস্থাও তুলে ধরব। আল্লাহ কবুল করুক বলে না। কষ্ট হবে, এটা জানার দরকার আছে না, বুঝার দরকার। বুঝে যান। খলিফা আবু বকর, অ্যাটেনশন, সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, তিনি এই উম্মতের শ্রেষ্ঠ ব্যক্তি। আহলে সুন্নাত ওয়াল জামাতের ইজমাই আকীদা, বিশ্বাস, এই উম্মতের সর্বশ্রেষ্ঠ ব্যক্তি হচ্ছেন হযরত আবু বকর। একসাথে বলবেন না মারহাবা? আরো জোরে বলেন। আর শিয়াদের আকীদা হলো হযরত আলী, আর আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে আবু বকর। বুঝে যাবেন, এখান থেকে কিছু আকীদার মাসালা আমি বলে দিয়ে যাব। আহলে সুন্নাত ওয়াল জামাত চার মাযহাব, চার তরিকা, আউলিয়া, আতকিয়া, নুজাবা, উলামা, ফুদালা, আখির আবদাল, মুতাকাদ্দিমিন, মুতাআখিরিন, সালফে সালিহিন, সাহাবা আজমিন, তাবিঈন, তাবে তাবিঈন। এক বাক্যে অল্প কথায় টোটাল উলামায়ে জমহুরুল উলামা, 100%-এর ভিতরে 99% উলামা এবং পৃথিবীর সব ফুদালা, নুজাবা, মুকামা, আখির আবদাল, ওলি, গাউস, কুতুব, সবার বিশ্বাস হচ্ছে এই উম্মতের শ্রেষ্ঠ ব্যক্তি হযরত আবু বকর। মনোযোগ দিয়ে। তো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ঘরের মধ্যে বসে আছে। তিনি একটা প্রদীপ জ্বালিয়ে কাজ করতেছিলেন। তো হঠাৎ করে এক মেহমান তার ঘরের দরজায় সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো হযরত আবু বকর সালামের জবাব দিয়ে ভিতরে ঢুকতে বললেন। তো মেহমান ভিতরে ঢোকার সাথে সাথে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু প্রদীপ, চেরাগ নিভিয়ে ফেললেন। আবার আরেকটা চেরাগ উনি জ্বালাইলেন। তো মেহমান জিজ্ঞেস করল, ইয়া আমিরুল মুমিনিন, আপনি একটা প্রদীপ জ্বলতেছিল, জ্বলতে থাকুক, নিভিয়ে আরেকটা প্রদীপ কেন জ্বালাইলেন? বুঝে যাবেন শাসন ব্যবস্থা কাকে বলে। হযরত আবু বকর সিদ্দিক ডেকে বললেন, হে আল্লাহর বান্দা, যে প্রদীপখানা আমি নিভাইলাম, সর্বপ্রথমে সেই প্রদীপখানা ছিল সরকারি প্রদীপ। এটা বাইতুল মাল থেকে আমার জন্য ধার্য করা হয়েছে, রাষ্ট্রীয় কাজে ব্যবহার করার জন্য, খেলাফতের কাজে ব্যবহার করার জন্য এই প্রদীপটা আমাকে দেয়া হয়েছিল। আমি প্রদীপটা জ্বালিয়ে আমি খেলাফতের কাজ আঞ্জাম দিতেছিলাম। কিন্তু তুমি যখন আমার মেহমান হিসেবে আসলা, তুমি আমার ব্যক্তিগত মেহমান, তুমি রাষ্ট্রের মেহমান না। তুমি আমার ব্যক্তিগত মেহমান, ব্যক্তিগত মেহমানকে দিয়ে রাষ্ট্রের প্রদীপ জ্বালিয়ে তার সাথে কথা বললে রাষ্ট্রের আমানত নষ্ট হবে, খেলাফতের আমানত নষ্ট হবে, জনগণের হক নষ্ট হয়ে যাবে, যার কারণে কিয়ামতের ময়দানে আল্লাহর কাঠগড়ায় আমাকে দাঁড়াতে হবে। এই জন্য রাষ্ট্রের প্রদীপ ভাইয়া আমি আমার ব্যক্তিগত প্রদীপ জ্বালাইয়া তোমার সাথে কথা বলতেছি। উনি খলিফা আবু বকর। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। আর আমাদের প্রধানমন্ত্রী থেকে একবারে পিয়ন পর্যন্ত বুঝে নেবার, সরে সরে মাস্তুত ভাই, ডাকাতের সেরা। সাহাবী এসে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কবে হবে? সহিহ বুখারীতে কিতাবুল ফাতানে নবীজি বললেন, সাহাবী শুনে রাখো, রাষ্ট্রের সম্পদ যখন রাষ্ট্রীয় কর্মচারীরা নিজের সম্পদ মনে করে ব্যবহার করবে, তখনই বুঝবা কিয়ামত এসে গেছে। তখন দুনিয়ার চাইতে কবর উত্তম হবে। তখন দুনিয়ার চাইতে কবর উত্তম হবে। রাষ্ট্রের কর্মচারীরা রাষ্ট্রের সম্পদ নিজেদের
মতো ভোগ দখল করে খাইতে থাকবে। আপনি একটু আমাদের দেশের ভিতরে তাকান, আপনি ভারতে তাকান, পাকিস্তানে তাকান, সারা পৃথিবীতে তাকান, চুরি করার লেগে সবাই পাগল হয়ে যায়। কি কথা কর না কেন? স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত আপনি কাউকে ভালো পাবেন না, তালাশ করে দেখেন, আমি লিখে দিতে পারি, আমি লিখে দিতে পারি, সব একই লাভ করত, একই পথের প্রতীক। এই জন্য খুলাফায়ে রাশিদিনের জীবন ব্যবস্থা মানতে বলছেন আল্লাহ রাসূল। এই শাসক কোথায় খুঁজে পাবে? কই পাবে না। প্রিয় উপস্থিতি, খুব মনোযোগ দিবেন। আমি হযরত আবু বকর জীবনের ছোট্ট একটু ঘটনা আপনাদের সামনে তুলে ধরলাম। এরা ছিলেন রাষ্ট্রের খলিফা। আল্লাহ রাসূল বললেন, ফাআলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিনাল মাহদিন ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিনাল মাহদিন। আমার সুন্নাহ মানার সাথে সাথে আমার খুলাফায়ে রাশিদিনের সুন্নাহ মেনে চলো তোমরা। খলিফা আবু বকর একা একা খলিফা হয় নাই, বোর্ড বসিয়ে দামি দামি সাহাবায়ে কেরামের সমর্থনে তিনি খলিফা হয়েছিলেন। সবাই তার হাতে বায়াত নিয়েছিলেন, হ্যাঁ আপনাকে খলিফা হিসেবে মেনে নিলাম। এটিকে আল বাইআতু ফিল খেলাফত বলা হয়। খলিফার হাতে মুসলমানদের বায়াত, আপনাকে আমরা সবাই খলিফা মেনে নিলাম, রাষ্ট্রপ্রধান আমরা মেনে নিলাম। বর্তমান গতানুগতিক এই নির্বাচন ব্যবস্থার মতো না। সেই দিন যারা ওনাকে খলিফা নির্বাচন করেছিলেন তাদের মেধা সেরা সেরা মেধা, সেরা সেরা মেধা। আমাদের দেশে 500 টাকা দিলে ডাইন বাম হয়ে যায়, 1000 টাকা পিছে খরচা করলে ডাইন বাম হয়ে যায়, 500 টাকা দিলে রাত্রিবেলা ভোট চুরি হয়ে যায়, 500 টাকা দিয়ে মাথা কিনা যায়, 1000 টাকা মাইনে দিলে সকালবেলা ডাইন বাম হয়ে যায়। এই পদ্ধতি ছিল না, প্রকাশ্যে বলে এইভাবে কে আছো কাকে মানে শেষ ক্লিয়ার। অত ঘন ঘটা করে মিছিল টিছিল দিয়ে আমার ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র গম চুরি করে শেষ করে দিয়েছে। কি কথা কর না, সারা বছর করে মিছিল মারতেছে, আমার ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, আমার ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, আমার ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র। তো পাবলিকের এত গম কোথায় যায়, টিন কোথায় যায়, রাস্তা ভাঙ্গা কে, এত জোড়া লাগে না কে? কি কথা কর না কেন? সারা বাংলাদেশের রাস্তা ভেঙে দিচ্ছে। আপনি একবারে ওই শেরপুর থেকে সিলেট পর্যন্ত আসতে যান, শেষ হয়ে যায়, জায়গায় জায়গায় খাতা 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 ভাঙ্গা ভাঙ্গা হয়ে গেছে। কারণটা কি? এটা বিশ্ব রোড, লক্ষ লক্ষ গাড়ি প্রতিদিন, হাজার হাজার গাড়ি রাস্তা দিয়ে চলে। সরকার চোখে দেখে না, না সরকারের চোখের ভিতরে ছাই পড়ে গেছে? কোনটা? রাজুক চোখে দেখে না? ওরা কি ঘরের ভিতরে বসে বসে কি আঙুল চুষবে নাকি? আমাদের টাকার বেতন নেয় না ওরা? প্রিয় উপস্থিতি হাজিরিন, উচিত কথা বললে আমি চিন্তা হয়ে দেবো বাবা। খুলাফায়ে রাশিদিনের জীবন ব্যবস্থা যদি আপনি দেখেন এতই চমৎকার এবং সুন্দর ছিল। আমি এরপরের জনের কাছে চলে যাই, সময় কম। তার নাম হযরত ওমর। একবার জোরে বলবেন কি মারহাবা। তারপরের জনের নাম হযরত ওমর। আল্লাহু আকবার। তার জীবনের ব্যবস্থার কথা বলে দিয়ে যাই। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বাইতুল আকসা নিয়ে যেখানে যুদ্ধ হয়, প্রচন্ড জিহাদ হচ্ছে যে বাইতুল আকসা নিয়ে, এই বাইতুল আকসা হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর জমানায় দখল করলেন মুসলমান সেনাবাহিনী। যখন দখল করে নিলেন, খ্রিস্টান সেনাপ্রধান বললেন, আমরা তোমাদের কাছে কালেমা পড়ব না, আমরা খলিফা ওমরের হাতে সরাসরি কালেমা পড়ব। সেনাপ্রধান চিঠি লিখলেন, আমিরুল মুমিনিন তাড়াতাড়ি করে আপনি চলে আসেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু দেরি করলেন না। চিঠি পত্র পাওয়ার পরে
তিনি দ্রুত গতিতে রওনা করলেন। বাহন মাত্র একটা উট, সঙ্গে আছে মাত্র একজন ভৃত্য গোলাম। সেনা নাই, সদস্য নাই, ডিবি নাই, গোয়েন্দা নাই, র্যাব নাই, পুলিশ নাই, বিজিবি নাই, সেনাবাহিনী নাই, কিচ্ছু নাই, সিআইডি নাই, ডিআইবি নাই, আগর ডিম বগর ডিম ঘোড়ার ডিম, সাথে কিচ্ছু নাই, শুধু ওমর আর মাত্র গোলাম। আর একটা উট লইয়া দুইজন রওনা হয়ে গেছে। একবার জোরে বলা যাবে কি মারহাবা? কি বুঝেন? যে ওয়াজ দিছেন এই ওয়াজ করলে তোমার চাকরি নোট হয়ে যাবে, দেখতেছি। যে ওয়াজ দিছেন এই ওয়াজ যদি করি তো চাকরি নোট হয়ে যাবে। আপনারাই করবেন যে হুজুরে আনছে কি লিগে, শুনে যাবেন আপনি। এটার নাম ইসলাম। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান। কথা কোন ঠিক কিনা? আচ্ছা, আমি প্রশ্ন করি, জবাব দিবেন। আমরা যে রাস্তাঘাট ঘুরে, এই যে সারা রাত ঘুরে, সারাদিন ঘুরে 24 ঘন্টা রাস্তায় চলি, আমরার মতো তো গাড়িতে দৌড়াই না কেউ। বাংলাদেশে যারা বক্তা আছে এদের মতো কেউ কি গাড়িতে বেশি দৌড়াইতে পারে? না। আমাদের মতো গাড়িতে কেউ বেশি দৌড়ায় না। বাংলাদেশের সবচেয়ে দৌড় যদি হয় তাহলে আমরার আছে আর ড্রাইভারদের আছে। সাধারণ জনগণ হিসেবে আমরা বেশি দৌড়াই। রাতে দিনে কত জায়গা, কত স্থানে, কত জায়গা ওয়াজ করলাম, কেউ তো আমরা কিলাই না, কেউ তো আমরা ফিডেই না। আমরা এক মতের, ভিন্ন মতের, সব মতের, আমরা বিভিন্ন মতের উলামা ইকরাম আছি, কিন্তু এক মত আর এক মতের কিলেই না, ফিডেই না, মারি না, কিন্তু ওয়াজ করতেছি। তার ভুল আমরা ধরতেছি, আমার ভুল তারা ধরতেছে, তার ব্যাপারে আমি বলতেছি, আমার ব্যাপারে তারা বলতেছে। কি কথা ঠিক আছে না ভাই? কিন্তু আমরা কিলেগিলি করি না, তো মারামারি করি না, কেউ রাস্তা ঠেকে আমার গুলি করে না, নিশ্চিন্তে গাড়ির ভিতরে চলতেছি। তো রাজনীতিবিদরা ভয় পাই কে? প্রধানমন্ত্রী একা একা রাস্তা আসতে পারে না, একটা গাড়ি লইয়া। রাষ্ট্রপতি একা একা একটা গাড়ি লইয়া আসতে পারে না, ডিসি একা একা চলতে পারে না, এমপি সাহেব একা একা পারে না, মন্ত্রী পারে না কেন, এসপি সাহেব পারে না কেন? আমরা এত দেশ বলে দৌড়াইতে পারি, তারা পারে না কেন? কি কথা আছে না ভাই? প্রশ্ন আছে না? এত মানুষের নিরাপত্তা লাগে না তো তাদের নিরাপত্তা লাগে কেন? একসাথে বলেন আল্লাহু আকবার। না, জোরে বলেন, আরো জোরে বলেন। হ্যাঁ, একটু বুঝে যাবে। আমার গাড়ির মাইলেজ কত জানেন? 1,08,000 এই বছর। বুঝেন আমি কি বন্ধুরন দৌড়াইছি। আমার নতুন গাড়ি বুড়া বানায় লাইছি দৌড়ের চোটে। হ্যাঁ, নতুন নিউ গাড়ি বুড়া বানায় লাইছি দৌড়ের চোটে। আপনি বুঝেন যে কি পরিমাণে দৌড়েছি। এত রাস্তা দৌড়াইলাম, আমরা লোকেরা ফিরে না দেখলে আরো কেউ হুজুর এক কাপ চা খেয়ে যায়। তার অর্থ হলো আমরা কারো মাথায় বাড়ি দেই না, কেউ আমার মাথায় বাড়ি দিতে আসে না। সূত্র সহজ না ভাই? আমি কারো টাকা চুরি করি না, কেউ আমারটা চুরি করতে আসেও না। আমি কারো অর্থ মেরে দেই নাই, এই জন্য কেউ আমার কলার ধরতে আসে না। কথা কন না কেন? ঠিক কিনা? এটা ছিল খুলাফায়ে রাশিদিন। হযরত ওমর একা একা রওনা করছে মাত্র একজন গোলাম নিয়ে। তার চিন্তা, আমি কারো হক মারি নাই, কেউ আমাকে মারতে আসবে না। আমি কারো অর্থ চুরি করি নাই, কেউ আমাকে ধরতে আসবে না। আমি কাউকে খুন করি নাই, কেউ আমাকে খুন করতে আসবে না। একসাথে বলবেন আল্লাহু আকবার। আরো জোরে। না না, যতজন আছে জোরে বলে। বুঝতে অসুবিধা? ঠান্ডা ঠান্ডা বুঝে, গরম গরম করলে চাকরি থাকবেন না, জ্বালা আছে, পেড়া আছে। প্রিয় উপস্থিতি হাজিরিন, খুব মনোযোগ দিবেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ভৃত্য নিয়ে রওনা করলেন। ভৃত্য নিয়ে যখন রওনা করলেন, যাচ্ছেন যাচ্ছেন যাচ্ছেন,
এক মঞ্জিল পথ চলার পরে গোলামকে বললেন, গোলাম তুমি উটের পিঠে চড়ো। গোলামে কয়, মালিক কোন কি? আপনি একে তো খলিফাতুল মুসলিমিন, দ্বিতীয়ত আপনি আমার মনিব, আমি আপনার ভৃত্য, আমার কাঁধই হচ্ছে আপনার উটের রশি ধরে পথ হেঁটে হেঁটে আপনাকে নিয়ে চলে যাব। মালিক আপনি পিঠের উপরে থাকেন, আমি হেঁটে হেঁটে বাইতুল আকসা পর্যন্ত আপনাকে নিয়ে যাব। হযরত ওমর ডাক দেখে, বেটা উটের পিঠে চলো, তুমি এক মঞ্জিল উটের পিঠে থাকবা, আমি রশি ধরে টানবো, আমি এক মঞ্জিল উটের পিঠে থাকবো, তুমি রশি ধরে টানবা। ওই সময় উটের যত্ন খাওয়া দাওয়া তুমি করবা এবং আমার সময় আমি করব। গোলাম কেঁদে দিয়ে বলল, মালিক এটা হয় না, আমি আপনার গোলাম, দ্বিতীয় আপনার আমিরুল মুমিনিন, আপনি উটের পিঠে থাকেন, বাইতুল আকসা পর্যন্ত আমি উটের রশি টেনে টেনে নিয়ে যাব। হযরত ওমর ধমক দিয়ে বলেন, বেটা উটের পিঠে কিয়ামতের ময়দানে তোর এই কাজের জন্য আমি আল্লাহর সামনে জবাবদিহিতা দাঁড়িয়ে থাকতে হবে, হাসরটা বড় কঠিন হবে, তুই উটের পিঠে চড়, আমি রশি ধরে টানতে থাকি। আরো জোরে বলেন, আরো জোরে, জোরে জোরে। এরা মুসলমান ছিল, কথা কন না ঠিক কিনা? আল্লাহ এই কোরআনে তাদের প্রশংসা করেছে, এই যে কোরআনে আল্লাহর জবানে আল্লাহ তাদের প্রশংসা করেছে। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন যালিকা লিমান খাশিয়া রাব্বাহ, যালিকা লিমান খাশিয়া রাব্বাহ, যালিকা লিমান খাশিয়া রাব্বাহ। আল্লাহ ডাক দিয়ে বললেন, আমি আল্লাহ তাদের উপরে খুশি, তারা আমি আল্লাহর উপরে খুশি, আমি আল্লাহ তাদের উপরে খুশি, তারা আমি আল্লাহর উপরে খুশি। যালিকা লিমান খাশিয়া রাব্বাহ, এজন্য আমি আল্লাহ তাদের উপরে খুশি, তারা আমি আল্লাহকে ভয় করত, আমি আল্লাহকে তারা ভয় করত। চিৎকার মেরে জোরে বলেন না মারহাবা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা। এ বন্ধু আমার খুব মনোযোগ দিবেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ওইভাবে পালাক্রমে গোলাম আর ভৃত্য, গোলাম মনিব আর ভৃত্য দুইজনে রওনা হয়ে সুদূর বাইতুল আকসার কাছাকাছি যখন চলে গেলেন, তখন উটের পিঠ গোলামের ভাগে পড়ল আর উটের রশি খলিফার হাতে পড়ল। গোলাম কাদের বলে, মালিক আপনি উটের পিঠে আসেন। হযরত ওমর ডাক দিয়ে বলল, না রে বেটা তুই উটের পিঠে থাক, রশি ধরে আমি টেনে নিয়ে যাব। বলে, মালিক বাইতুল আকসাতে হাজার হাজার মানুষ দাঁড়ানো আছে, ওরা কি মনে করবে? হযরত ওমর ডাক দিয়ে বলল, মনে কি করা না করা সেটা তো আমার বিষয় না, কারো মনে করা কিছু দিয়ে আমি ওমর চলি না রে গোলাম, কারণ কিয়ামতের ময়দানে তোমার এই বিষয় নিয়ে আল্লাহর দরবারে জবাব দিতে পারবো না, আর তুমিও আল্লাহর দাস, আমিও আল্লাহর গোলাম। কিয়ামতের ময়দানে হযরত ওমরের আলাদা কোনো বৈশিষ্ট্য হবে না, সবাই আল্লাহর গোলাম বলে সেই দিন আল্লাহর দরবারে দাঁড়াবো। একসাথে বলেন আল্লাহু আকবার। আমরা সবাই কার গোলাম? কার গোলাম? মসজিদে গেলে কার গোলাম? বাইরে আসলে কার গোলাম? ধান খেতে কার গোলাম? আদালতে কার গোলাম? বিচারে কার গোলাম? সালিশে কার গোলাম? এটা যদি সবাই বুঝতাম তাহলে এদেশে সালিশ 2 নম্বরই হয় না। কি কথা কন না কেন? এই কথা যদি সবাই বুঝতো তাহলে এদেশে টাকা দিয়ে, মুখ সিনা দিয়ে, দল দিয়ে সালিশ হতো না। এদেশের কয়টা ধর্ষিত নারী বিচার পাইছে বলেন আমাকে দেখান। স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত কয়টা হত্যার বিচারে এদেশে ঠিক মতো হয়েছে বলেন? লক্ষ লক্ষ মার্ডার এদেশে স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত হয়েছে, লক্ষ লক্ষ মার্ডার হয়েছে, বলেন কয়টার বিচার ঠিক মতো হয়েছে? খোলাফায়ে রাশিদিনের শাসন ব্যবস্থা যদি থাকতো বিচার তো হতেই হতো, খুন খারাপি একবারে জিরো টলারেন্সে চলে আসতো। কথা বলেন ঠিক না বেটা?
পরিস্থিতি আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দিক বলে না। আমিন। আদালতে গেলে মাল্টুসারা বিচার এটা লাগে, এটা প্রিয় ভাই আমার খুব মনোযোগ দিবেন। হাজরাতে ওমর রাদিয়াল্লাহু আনহু বাইতুল আকসায় যখন গেলেন, হাজার হাজার খ্রিস্টান মুসলমান দাঁড়ানো, খলিফা আসতে চালান দেওয়ার জন্য মুসলিম সেনাপতি বললেন আমাদের খলিফা আসে। উটের পিঠে চড়ে খলিফা আসে। বহু দূর থেকে দেখা যায় খলিফা আসতেছে। খ্রিস্টানরা বাইতুল আকসার সামনে হাজার হাজার রিসিপশনের জন্য দাঁড়িয়ে গেলেন। মুসলমানদের খলিফাকে রিসিপশন করব তারা ভেবেছে হাজার হাজার লক্ষ সৈন্য নিয়ে, বিরাট বড় বহর নিয়ে বুঝি খলিফা আজ আসবে। সমস্ত খ্রিস্টানরা অবাক, হায় হায় মুসলমানদের খলিফা একটা উটের পিঠে চড়ে একজন ভৃত্য নিয়ে এসে গেলেন। সবাই খ্রিস্টানরা মনে করছে উটের পিঠে যে আছে সে খলিফা, কিন্তু খলিফা তো রশি ধরে টেনে টেনে আসে। আসতে হয়ে গেল না? তাদের প্রশংসা কে করেছে? কে করেছে? আল্লাহর পরে আমার রসুল করে দিয়ে গেছে। নবীজি ইন্তেকালের আগেই সার্টিফিকেট দিয়ে গেছে। আপনি আমার রসুলের ইলম নিয়ে যারা প্রশ্ন তোলে ওরা তো গাধা, ওরা বুঝাবেন কি দিয়ে? ওর খাইয়ে কাজ নেই, খালি এগুলি নিয়ে ফেসাল পড়ে। দেখবেন একদল আছে খালি মিলাদ বন্ধ করো, মানে হেরে আল্লাহ টেন্ডার দিছে তুই মিলাদ বন্ধ কর। এদেশে কত খুন খারিব হয় হেতার খবর নাই, এদেশে পতিতলে আছে হেতার খবর নাই, এদেশে সুদের কারবারে চলে তাতে খবর নাই, এদেশে বেহাপনা বাড়তেছে তাতে খবর নাই, খালি মিলাদ বন্ধ করার টেন্ডার নিয়ে বসে দিচ্ছে। কি কথা কর না কেন? ওর চিন্তা খালি মিলাদ বন্ধ করো। আর এক দল আছে হেতা খালি বুকের উপরে হাত বেঁধে নামাজ পড়াইবো, জোর করে উঠাইবো, আমিন জোরে কেউ এটাই শুনবো, হেতা এটাই করে দিয়েছে। কি কথা কর না কেন? হেতা মনে করে এটাই দিন, অথচ এদেশের লক্ষ লক্ষ যুবক পতিতালয়ে জায়গা তার চরিত্র নষ্ট করে ফেলতেছে। কি কথা কর না কেন? আজ পর্যন্ত একটা পতিতারও পতিতালয় থেকে বের করে না মানুষ বানাইতে পারে। ও আতাইছে মসজিদের ভিতর ভেজাল বানাইতে, এটা এসে মসজিদের ভিতর ভেজাল বানাইতে। প্রিয় মুসলমান হাজিরিন মনোযোগ দিবেন। বিশ্বনাথবাসী হযরত ওমর রশি ধরে টানতে টানতে বাইতুল আকসায় যায়। খ্রিস্টানরা ভাবলো ইনি মনে হয় উটের পিঠে যিনি তিনি খলিফা, তো সবাই উটের পিঠ থেকে খলিফারে নামাইতে গেছে। গোলাম কান্দার বলে খ্রিস্টানেরা আমি খলিফা না, উটের রশি ধরে যিনি টানেন উনি মুসলিম মিল্লাতেরই খলিফা, উনি ওমর। একবার জোরে বলেন না মারহাবা। তেলের গাড়ি তেল চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, ঠিক কিনা? আমরা এই মুসলমান। এই জন্য আল্লাহ রাসূল বলেন ফালাইকুম বিসুন্নতি, তোমরা আমার আদর্শ মানো, সুন্নত মানো। আল্লাহর নবী কিন্তু হাদিস মানতে কই নাই, কইছে সুন্নত মানতে। ফালাইকুম বিসুন্নতি, তোমরা আমার আদর্শ মানো, সুন্নাহ মানো। হাদিসের কথা বলে নাই। বলে ফরিদি হুজুর হাদিস বললে কি হইতো? হাদিস বললে পেশাল গেসাল লাগতো। বলে পেশাল কি বুঝাই দিয়ে যায়। সহিহ বুখারীতে আসছে নবীজি দাঁড়ায় দাঁড়ায় পেশাব করছে। এখন যদি আপনি হাদিস মানতে চান তাহলে আপনাকে দাঁড়াইয়াও পেশাব করা লাগবে। এখন বলেন কি পেশাল? রাসূল দাঁড়ায় পেশাব করলে এটা কেমন কথা? হ্যাঁ, একবার করেছিলেন, বিশেষ কারণে এক জায়গাটা ময়লা ছিল, রাসূলকে পেশাব করতে যে এখানে দাঁড়াই করেছে, কারণ ওখানে পেশাব বসে করলে অসুবিধা হতো, অথবা এই কারণে রাসূল দাঁড়াই করেছিলেন যে উম্মতের জন্য একটা শরীয়ত যাতে হয়ে যায়, যে উম্মত কোনো কারণবশত অসুবিধায় পেরেশানিতে
অসুবিধা হইলে অনেকে দেখা যায় বসতে পারে না, আছে না ভাই মুরব্বীরা, তো সে এখন কি করবে? যে বসতে পারে না তার মাসালা কি? তো মাসালা দাঁড়াই পেশাব করে। ওই যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ প্রয়োজনে দাঁড়ায় পেশাব করার বিধান চালু করে দিয়ে গেলেন, এটাও রাসূল করিমের আদর্শের একটা অংশ। কিন্তু সবসময় দাঁড়ায় পেশাব করতে পারবেন না। এই জন্য আল্লাহ রাসূল বলেন ফালাইকুম বিসুন্নতি, তোমরা আমার সুন্নত বানো, ফালাইকুম বিহাদিসি, হাদিসের কথা বলে নাই, সুন্নতের কথা বলছে। প্রিয় উপস্থিতি আমার নবীজি ফালাইকুম বিহাদিসি বলে নাই, ফালাইকুম বিসুন্নতি বলছেন। ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন, ওয়া হাদিসিল খুলাফায়ে রাশিদিন বলেন নাই, ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিনের কথা বললেন। নবীজি খুলাফায়ে রাশিদিনের আদর্শের কথা বললেন, তোমরা তাদের আদর্শ মানো। আমাদের দেশের আমির ওমরা নেতা খেতা সবাই যদি খুলাফায়ে রাশিদিনের আদর্শ মানত, তাহলে আমাদের দেশে জঞ্জাল হতো না। কথা কন না কেন? জঞ্জাল হতো না। আমরা নিজেরাও বালানা, বলে বালানা কেমনে হুজুর? 500 টাকা দিলে ঘুষ করে আমরা ভোট দিয়ে দিই। কথা কন না, জোরে বলো। আমরা 500 টাকা পাইলে ঘুষ করে ভোট দেই, জুমা লুচ্ছেরে ভোট দিয়ে দেই, জুয়া করে ভোট দিয়ে দেই, ডাকাতরে ভোট দিয়ে দেই, চোরেরে ভোট দিয়ে দেই। কথার ডাইরে ওকে ঝুঁকি করে তোলাম। আমি এই যাবৎ ভোট দিইনি জীবনে করতে, একটা হাসা কথা বললাম আজকে। আমি এই যাবৎ জীবনে ভোট দিইনি। গত নির্বাচনে ইন্ডিয়ায় চলে গেছি, মাহফিল করে এসে হইতে ভোট দিয়ে লাভ নাই। আমি ভোট কারে দিতাম? আমি মানুষ খুঁজে পাইনি। কিয়ামতের ময়দানে আল্লাহকে সিল দিছত কার? চোরের দিছত কে? কি তা জবাব দেব শেষে? কি কথা কর না? এই জন্য সিল সাপোর কিচ্ছু দিই, যা আমি যাইকে মাহফিল করে আসি। আমারে ইয়ার থেকে জিগা, কি কয় বর্ডার থেকে জিগা, কি ব্যাপার নির্বাচন বাদ দিয়ে কই যান? আমি যাই, ঘুরে ঘুরে আসি। আমাকে ভোট দিবেন না? না, দিতাম না। ভোট দিব কারে? মুসলমান খুব মনোযোগ দিবেন। খুলাফায়ে রাশিদিনের হযরত ওমরের জীবনের আরেকটা ঘটনা আপনাদেরকে শোনাই দিয়ে যায়, আজ জীবনে কাজে লাগবে, বুঝে যাবেন। যেহেতু আমার সাবজেক্ট আপনারা দিয়েছেন খুলাফায়ে রাশিদিনের শাসন ব্যবস্থা, অতএব বলতেই হবে আজ কথা। আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু মসজিদ নববীর মধ্যে দাঁড়ায় দাঁড়ায় খুতবা দিচ্ছেন। ঠিক এমন সময় এক যুবক মসজিদের মধ্যে দাঁড়ায় বলে, না আমিরুল মুমিনিন, আপনি খুতবা বন্ধ করেন, আগে আমার প্রশ্নের জবাব দিয়ে দেন। হযরত ওমর বললেন, যুবক প্রশ্ন কি বলো? বলে, আমিরুল মুমিনিন, আপনার জুব্বাটা চকচক চকচক করে, নতুন কাপড় দিয়ে বানানো। আমরা জানি বাইতুল মাল থেকে আপনার যে জুব্বা বরাদ্দ হয়েছে, সেই জুব্বা দিয়ে আপনার সাইজের একটা জুব্বা হবে না। বাকি কাপড় আপনি কোথায় পাইছেন? জবাব দেন। সুবহানাল্লাহ। না আস্তে কই না, জোরে বলেন। এখান থেকে শাসন ব্যবস্থা আমি বলে দিতেছি, আমাদের দেশে কেমন হইলে পট পরিবর্তন হবে তা বলে দিতেছি। আমি কে ডক্টর ইউনুস কেন তার 14 গোষ্ঠী আসলেও আমাদের দেশে চেঞ্জ হবে না যদি জায়গা মতো চেঞ্জ না করা হয়। উনি কেন? উনি সারা জীবন কাঁদতে বললেও কাজ হবে না এদেশে। এদেশে পরিবর্তন করতে হলে জায়গা মতো পরিবর্তন করতে হবে। কোথায় করতে হবে আমি বলে দিতেছি, আপনার কোন জায়গা করতে হবে বলে দিতেছি। একজন জেনারেল দিয়ে করান, অসুবিধা নাই, শুধু আলেম দিয়ে শাসন করতে হবে তা না। একজন ডক্টর দিয়ে করান, একজন কি বলে আপনার মাস্টার্স কমপ্লিট করে একটা ছেলে দিয়ে করান, ঢাকা ইউনিভার্সিটি থেকে আসা একটা যুবক দিয়ে শাসন করান, অসুবিধা নেই, আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু কোথায় কোন জায়গায় করতে হবে আমি বলে দিচ্ছি এখন। হযরত ওমরের আইন মানেন, আল্লাহর কসম করে বলি, প্যান্ট শার্ট পরা যুবকে এদেশে সুন্দর শাসন ব্যবস্থা করতে পারবে, কোনো সমস্যা নেই। ও প্যান্ট পরে আসে, অসুবিধা নেই, পরে থাক। খালি আমি পাগড়ি মাথায় দিয়ে শাসন করতে হবে তা কিন্তু কথা না, বলে দিচ্ছি।
একজন জেনারেল শিক্ষিত, ওয়েলকাম, আসেন, অসুবিধা নেই, আমরা তাকেও মানব, স্যালুট দিই, সম্মান করি। কিন্তু জায়গা মতো আসে, কি জায়গা মতো? একজন ডিসি, তিনি প্রধান আছেন, অসুবিধা নেই, এসপি ঠিক আছেন, অসুবিধা নেই, কোনো সমস্যা নেই, জেনারেল থাকুক, কোনো আপত্তি নেই আমাদের। ডক্টর, ডাক্তার, প্রিন্সিপাল, অধ্যক্ষ, উপাধ্যক্ষ, ভাইস চ্যান্সেলর, বড় বড় শিক্ষিত ভালো ভালো লোক আসুক, কোনো আপত্তি নেই। কিন্তু খালি হুজুরাই আমরা শাসন করবো, বিষয়টা এরকম না। কি কথা খারাপ করছি ভাই? বিষয়টা এরকম। কিন্তু হযরত ওমর ডাক দিয়ে বলতেছেন, এই যুবক, প্রশ্ন কি? যুবক বলল, আমিরুল মুমিনিন, যে জুব্বাটা বানানোর কথা ছিল, যে কাপড় বরাদ্দ হয়েছে, সেই কাপড় দিয়ে তো আপনার জুব্বা হওয়ার কথা না, বাকি কাপড় কোথায় পেলেন? জবাব দেন, পরে খুতবা দেন। একসাথে বলেন আল্লাহু আকবার। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু খুশিতে অতিজ্জ্বল হয়ে গেলেন। হ্যাঁ, ঠিক, এটাকে বলা হয় জবাবদিহিতা। কি দিহিতা? জোরে বলেন, জোরে বলেন। প্রত্যেক সরকারি কর্মচারী, কর্মকর্তা প্রত্যেক মাসে সেন্ট্রাল মসজিদগুলিতে এসে হাজার হাজার মুসল্লিদের সামনে যদি জবাব দিতে পারে যে আমি এই এই সরকারি অনুদানে এই কাজ ছিল, আমি এই মাসের মধ্যে এই কাজ করছি, এইগুলি বরাদ্দ হয়েছে, সবার সামনে জবাব দিয়ে দেবে, তাহলে দেখবেন যে সব ঠিক, চুরি চাপটামি, বারটামি, হাউটামি, সিটারি, বাটপারি সব বন্ধ হয়ে গেছে। কথা কন না, জোরে বলে। ডক্টর ইউনূসও লাগবে না, কাউকে লাগবে না, এমনি পরিবর্তন হয়ে যাবে, এমনি পরিবর্তন। জবাবদিহিতা আনেন, প্রত্যেক সেন্ট্রাল মসজিদগুলিতে আসতে হবে। টিওনো উপজেলা মসজিদে দাঁড়াবে, ওসি উপজেলা মসজিদে দাঁড়ায় প্রত্যেক মাসের হিসাব বুঝাই দিতে হবে। এই কটা চোর ধরছি, এই কাজ করছি, এই হয়েছিল, এই করছিল, এই করছিল, এই জায়গায় পুলিশ ছিল, সব নিরাপত্তা দিছি, দারোগা তার হিসাব কিতাব বুঝাই দিবে, প্রত্যেক মাসে বুঝাবে, জুমার দিন বুঝাই দিবে। আর মুসল্লিরা যায় জুমার দিন তারা হিসাব নিয়ে আসবে। ক্লিয়ার? ডক্টর ইউনূসের লাগবে না, এমনি ভালো হয়ে যাবে। আমরা হুজুরদেরও লাগবে না, জনগণের হিসাব চাই। আমরা হুজুর লাগবে না, জনগণ হিসাব চাইলে আপনি বুঝাই দেন, বুঝান, বুঝাই দেন। অমুক এলাকায় ধর্ষণ হয়েছিল, তার বিচার কি হয়েছে বুঝাই দেন, বুঝান। আমার গ্রামে অমুক বনে জমি পাবে ভাইয়ের কাছে, আমরা সবাই জানি জমি পাবে, কি বিচার করছেন বুঝাই দেন, শেষ। আদালত পর্যন্ত দৌড়াদৌড়ির দরকারটা কি? ওটা তো টিওন অফিসের সামনে মসজিদ থেকে বুঝিয়ে চলে আসবে, অসুবিধা নেই। ডক্টর ইউনূসের প্রয়োজন নাই, খালি সিস্টেমটা চেঞ্জ করে দেন। খোলাফায়ে রাশিদের যে জীবন ব্যবস্থা ছিল ওটা নিয়ে আসেন। জেনারেল শিক্ষিত হোক, আপত্তি নেই আমাদের, আমি তো আগেই বলছি যে আমার পাগড়ি মাথায় হতে হবে, তা তো কোনো কথা না। খোলাফায়ে রাশিদের সিস্টেম নিয়ে আসেন, পাগড়ি মাথায় দিতে হবে, তা তো কোনো কথা নাই, জুব্বা গায়ে দিয়ে থাকতে হবে, এটা কোনো কথা না। তো সিস্টেমটা খোলাফায়ে রাশিদের নিয়ে আসেন, তাহলে অটোমেটিক আমাদের দেশে চুরি, চুপচামি, বাটপারি, সিটারি সব বন্ধ হয়ে যাবে। কথা কন না কেন? ঠিক কিনা? সবাই যার যার কাজ ঠিক মতো বুঝাই দিবে, সবাই সবারটা বুঝাই দিবে। আচ্ছা বলেন তো, আজকের এই যিনি এই প্যান্ডেলটা বানাইছে কারিগর, সে কি কাজ বুঝাই দিছে না? কেন বুঝাই দিছে কোন তো? যদি বুঝাই না দিত তাহলে জানে যে এতগুলি জনগণের প্রশ্নের জবাব ওরে দিয়ে তারপরে যাইতে হবে। কি কথা কন না কেন? আমি আজকে টাইম মতো আসি নাই, কেন আইছি বলেন তো? যদি না আসতাম তাহলে এতগুলি জনগণের প্রশ্নের জবাব আমাকে দিতে হতো, আপনি কেন আসেন নাই? কি কথা কন না কেন? ঠিক আছে না ভাই? এটাই তো ঠিক, জবাবদিহিতা। জোরে বলেন কি দিহিতা? জোরে বলেন কি দিহিতা? খোলাফায়ে রাশিদের ছিল জবাবদিহিতা। একসাথে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন। খালি আমি ভাগ্যে মতো দিয়ে শাসন করতে হবে নাকি? একদম জেনারেল আসুক, সেও শাসন করবে, অসুবিধা নেই। ওসি সাহেব, ডিসি সাহেব, এসপি সাহেব সব থাকবে, অসুবিধা নেই। কিন্তু জবাবদিহিতার আওতায় আনে, দেখবেন সব টাইট হয়ে গেছে। এত সিল্লে পাল্লাই করে, হেরে চেঞ্জ করে, হেরে চেঞ্জ করে, হেরে আনো, হেরে ফিডাও, হেরে দাবড়া, এত দরকারটা কি? ফারাফারি, কিলি গুতাগুতি, কিচ্ছু করা লাগবে না। প্রিয় উপস্থিতি, হাজিরিন, মনোযোগ দিবেন। আচ্ছা বলেন, মসজিদের ইমাম সাহেব
নামাজ পড়ায় না? একসাথে বলুন, পড়ায়নি? জোহরের নামাজ আসরের রক্তে পড়ায়, আসরেরটা মাগরিবের সময় পড়ায়, কেন পড়ায় না? অক্তেরটা অক্তে পড়ায় কেন? মুসল্লিদের জবাবদিহিতা আছে, মুসল্লিরা জবাব চায়, আপনি আসরের সময় কইছিলেন। জবাবদিহিতা, যারা বলেন কি জবাবদিহিতা? আমাদের মাস্টাররা ক্লাসে ঠিক মতো নেয় কিনা? নেয়, কেন? ম্যানেজিং কমিটির জবাব চায়, কই গেছিলেন আমি? কি কথা ঠিক আছে না ভাই? প্রধান শিক্ষক জবাব চায়, আপনি কই গেছিলেন? ঠিক আছে না? জবাবদিহিতা। এই জবাবদিহিতা বাংলাদেশের সব সেকশনে আনেন, প্রকাশ্যে আনতে হবে, জনগণের সামনে আনতে হবে, তাহলে ঠিক হবে। একসাথে বলুন আল্লাহু আকবার। তাহলে খোলাফায়ে রাশিদিনের জীবন ব্যবস্থা নিয়ে আসেন, তাহলে দেখবেন যে সব ঠিক। আমাদের দল চেঞ্জ করা লাগবে না, আমাদের ব্যক্তি চেঞ্জ করা লাগবে না, শুধু নীতি চেঞ্জ করা যায়। কথা ঠিক আছে না ভাই? আমি ফরিদি সাহেবকে প্রধানমন্ত্রী হতে হবে না তো, প্রধানমন্ত্রী একজন হলেই হবে, কিন্তু জবাবদিহিতার আওতায় নিয়ে আসে। আমাকে পদবি মাথায় দিয়ে ডিসি সাহেব হতে হবে বিষয়টা তো এরকম না। জবাবদিহিতা একজন ডিসি সাহেবকে নিয়ে আসেন, ডিসি সাহেব শুধু হয়ে যাবে। ঘুষ নিয়ে আবার চাকরি, ওর 14 গোষ্ঠী ডরাইব ঘুষ নিব, ঘুষ নেওয়ার আগে 14 বার চিন্তা করে তারপর ঘুমাইব। কি কথা কর না কেন? ঘুষ নিয়ে আবার চাকরি, 14 গোষ্ঠী চিন্তা করে। এখন জবাবদিহিতার আরেকটা উপমা আপনাদেরকে তুলে ধরি, কষ্ট হবে আপনাদের? হ্যাঁ, সুন্দর কথা, একসাথে বলেন তো আল্লাহু আকবার। রাষ্ট্র চেঞ্জ হইতে 6 বছর লাগে, 6 মাস লাগে,